মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশাহ, জাইনো আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশাহ, উনি দুজাহানের বাদশাহ। আল্লাহ কোনো এক রিওয়ায়াতে নিজেই বলছেন, আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশাহ। কিয়ামতের বাদশাহ আমাদের নবীজি। এই জন্যই তো উনি বলতেছে লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। কোনো এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব। সালতু তা শাফি তু শাফা, সবাই নাফসি নাফসি বলবে, আপনি উম্মতি উম্মতি বলবেন, কিয়ামতের রাজা আপনি। আল্লাহর রসুল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো। কেমন রসুল, যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না। শাফাআতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না। আমরা সবার কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বিআহলি, আমি এটার অধিকার রাখি না। না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্ধান দিতে পারি, যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন। বলছে সে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সেজদায় পড়বে, তখন আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু তা শাফি তু শাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নেই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা। হয় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জান্নাতে কোথায়? কোথায়? আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখিরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই। আরো সে যাইও কিচ্ছু চান নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। বলছে এইখানেও উম্মত? বলছে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল করিমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন সালতু তা শাফি তু শাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আল্লাহ বলে শোনো, কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়, আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে। ওই রসুল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়ায়াবকি, উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই, আমার উম্মত রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়? জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে? আমার উম্মত কোথায়? তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই। তো বলবে আমার উম্মত কি জাহান্নামের? তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? তো জিবরিল ইসলাম কসম খাবে বিইজ্জতিকা ওয়া জালালিক মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই, আপনি শান্ত থাকেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায় আমি কেমনে বোঝাবো, কোনো সুযোগ হাতছাড়া করেন নাই। আমি আপনাদেরকে দুই একটা দেখাই। 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, সারা দুনিয়া হলে বাঘ বাঘ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না, চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন? 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে। বলছে মাত্র 70,000, 1.25 লক্ষ আমার সাহাবী, কিয়ামত কিন্তু উম্মতের কি হবে? আমিই তো কান্ডারি, আর তো কেউ কান্ডারি নাই, কি হবে? বলছে আপনি কি নিবেন না? বলে আমি অস্বীকার করতেছি না, কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আসো। তো গেছেন, আবার দৌড়ে আসছেন, বলছে বাড়ানো যাবে না, কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না, মলিন দেখতে পারেন আল্লাহ, সইতে পারেন আপনার চেহারা মলিন হওয়া। আল্লাহ অপশন দিয়া দিছেন, সুযোগ দিয়া দিছেন। 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, যার ওজুদ
হায় 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 হায়, যার খুশবু আর খুশবু, যার ঘাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়া, ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিদ্দশা তো জীবিদ্দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাওয়ারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন তো পুরা মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকতো। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরা মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে। এই সুঘ্রাণ পাইলা তো পাইলা কোত্থেকা? বলছে স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শোনায়া যখন শেষ করছি তো আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুইসাবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ুহাদ্দাব, ইশারা দিতে দেরি। গুইসাব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা ছিল না, আমার ভাগ্য খুলা দিছে। সুবহানাল্লাহ। আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দব গুইসাবের হাদিস চলতে থাকবে। বলছে আমার ভাগ্য খুলে গেছে, ভাগ্য। শুধু ইশারা, যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রসুল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই। যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এই সমস্ত ময়লাকে খায়া ফেলে, আমাকে পরিষ্কার দস্তরখান ফেরত দেয়। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে এই জাদু কই শিখলা? কয় জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়। আনাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না। দূরে দূরে কতগুলা ঝাড়ি ছিল, বিক্ষুব্ধভাবে জঙ্গল ছিল। আল্লাহ রসুল বলে এদেরকে বলো না আল্লাহ রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিছেন। আল্লাহ রসুল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে। প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। তো ইবনে আব্বাস বলতেছে ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়া আর কিচ্ছু পাইনি। সুবহানাল্লাহ। যার সব কিছু সুঘ্রাণ, অজিত সুঘ্রাণ। হায় হায়, কেমনে বুঝাবো? সাহাবায়ে কেরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হায় হায়, একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন? হাতে দেন, মাটিতে না। কেন? শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব। মৌত কেন? জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না। যার অস্তিত্বের ভিতরেই খুশবু, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাবো। যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়। দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যেতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সূরা এটাই বুঝাইতে চাইতেছে। ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতেন। ফেরেশতা, আল্লাহ রসুল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে,
ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজীব কাহিনী। বলছে কি? বলে ওই দূরের গাছটা দেখা যায় না? বলে হ্যাঁ। বলে ওইটা পুরা শিকড় সহ ওইটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল, আবার চলে যায় জায়গাটা জায়গায় লেগে গেছে। মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নেয় চড়েও নেয়, আগের মতো সে লেগে গেছে। তো আল্লাহ রসুল বলছে সে সব আল্লাহকে বলতেছিল, আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায়, কিন্তু একটু কাছে যেয়ে দেখলে হয় না? তুমি আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু কাছে যেয়ে ভালো মতো দেখি। তো আল্লাহ তাকে অনুমতি দিছে, সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে। যার দর্শনের জন্য গাছ সারা রাত্র পার হয়ে যাবে, আমার জীবন পার হয়ে যাবে, শানে মোহাম্মদ শেষ হবে না। যার শান আল্লাহ বয়ান করে ওয়ারফানা লাকা যিকরাক, ওয়ারফানা লাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়া ওয়াদানা আনকা বিজরাক, ওয়ারফানা লাকা যিকরাক। যার জিকির আল্লাহ বলন্দ করেন আল্লাহ। আদম আলাইহিস সালাম, ও মেরে দোস্ত, আমি তো বলি শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, এমনটা কথা না। কথাটা ছিল শিশুর পিতা, শিশুর পিতা লুকিয়ে আছে শিশুর পিঠে, এটাই সত্য। হ্যাঁ, ও কাওয়াইবি উম্মিক ও সলবি আবিক ও কাওয়াইবি উম্মিক, সব শিশুর পিঠেই শিশু লুকায়িত আছে। সমস্ত জগতের অস্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকায়িত ছিল। এই জন্যই তো আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, এই জন্যই তো রহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন। রহমাতাল লিল আলামিনের মিনিংসই এটা, সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে লুকায়িত ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিয়েছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য, সহজভাবে, কোনো কঠিনভাবে না। এই জন্য চোখের পানি কখনো মুছে নাই, কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে আপনার চোখের পানি থামে না কেন? বলছে তোমাদের থামে না কেন? তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখছি ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না। আপনারটা থামে না কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি। এই যুগের উম্মতের জন্য বলছেন, কারো জন্য তো এইটাও বলছেন আল্লাহ রসুল যে এক জমানায় আসবে। আবু দারদাকে বলছেন আবু দারদা, রগিফ আবু জারকে বলছেন আবু জার, ওয়ালাউ রগিফ আনফা আবা জার, ও আবু জার তোর নাক যদি মাটিতে মলতেও থাকস, শুধু কালেমা যে পড়বে, সত্য দিলে যে কলেমা পড়বে আমার, তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন নাজেল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো, গর্দান লম্বা করে দিত। যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না। আল্লাহর রসুল ঘামাইতে থাকতেন। আল্লাহর রসুলের থেকে রেওয়ায়ত আছে কাদার রু আইয়াখরুজ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো। কিন্তু অদ্দোহা যখন নাজেল হয় সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এইখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন জিবরিল থামো, আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে। আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে কি চাবেন? বলে তোমাকে সাক্ষী রেখে বলতেছি ওয়াল্লাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হব না 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 না। ওই রসুল আসছেন এই মাসে, এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন নবীজির সুবাদে, আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিচ্ছেন। আমি দেখাই আপনাদেরকে দুই একটা দেখায় শেষ করতেছি। একটা রাত্র দিচ্ছেন 83 বছর। কত? কোন রাত্র? কদরের রাত্রি, ঠিক না? কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায় আর সে যদি 80 বৎসরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বৎসর, হিসাব দাও, তো বড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রের দিয়া নেই, এক রাত্রই তো 83 বৎসর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বৎসরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই।
বলতে পারবে না পারবে না? কত শর্ট কোর্স। লায়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি। ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছেন, শেষমেশ বলে দিচ্ছেন উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় হায় হায়। এই উম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি, রসুল কি পাইলাম আর কি করতেছি। ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না। একজনের চেহারাও কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাতকড়ি, এটা আবার কি পাঠায় দিলেন? তো আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত খবরদার। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাতকড়ি নাই কেন? বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না। যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না। খবরদার, চেহারায় হাতে পায়ে, বাকি শরীরে লাগায়া দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। 1 বার 2 বার 3 বার হবে, মালিক কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে। আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে, নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকমও আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও। তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখান থেকে বলতেছে, হান্নান মান্নান আনকিযনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে, বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে। মালিক লিস্টি দেখা বলবে, কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিযনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচানা। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে, বলবে, আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। মেরে দোস্ত, শুধু ওনার অস্তিত্ব না, উনি একটা আদর্শ নিয়ে আসছেন, উনি একটা কেরিয়ার নিয়ে আসছেন, উনি একটা জীবন নিয়ে আসছেন। যেই জীবনের একটা সুন্নত যদি কেউ তার নিজের জীবনে প্রতিফলিত করে, নিজের জীবনে অভ্যাসে রূপান্তরিত করে, আর নিজেকে অভ্যস্ত করে আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাইতে পারে, খোদার কসম এটার ওয়েট এতটুকু হবে, সমগ্র জগৎ একবার না 10 বারও যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই সুন্নতকে এক পাল্লায় রাখা হয়, তো এই সুন্নতের ওয়েট বেশি। সমগ্র জগৎ এক না 100 কোটি বারও যদি হয়, তা সমগ্র ভান্ডারের সাথে যে দাম না হবে,
যতটুকু দাম না হবে আল্লাহ রসুলের এক সুন্নতের এর চেয়েও কোটি গুণ বেশি দাম। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলি, আসেন 12ই রবিউল আউয়ালের এই রজনীতে, যদিও দিন পার হয়ে গেছে, 13 তারিখের রাত্রে আমরা পড়ে গেছি, ইখতিলাফ হিসাবে 13 তারিখও পাওয়া যায় যে 13 তারিখে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। হতে পারে আজকের রাস্তাও উপরে, কিন্তু আমাদের কোনো সামিয়ানা নাই, ডাইরেক্ট আকাশ। আল্লাহ 3 ভাগের 1 ভাগ রাত্রের অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছেন, নিজেই আহ্বান করতেছেন, হালমি মুস্তাগফির আগফির আলা। দুনিয়ার মানুষ আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য, ও রব্বে কায়নাত নারায়ণগঞ্জের মানুষ প্রথম আকাশে আয়সা ডাক দিতে থাকে, কে আসছো আসামি, আমি শাস্তি দিব না, আমি তো মাপের ভান্ডার নিয়ে আসছি, আমি তোকে মাফ করব। তুই মাপ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি হবে না। গুনার পরিধি যুবকরা কতটুকু তোমাদের গুনার পরিধি কেমন? সমগ্র সৃষ্টি মিলাও যদি সারা জীবন গুনাহ করে, জিবরিল তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি গুনাহ করে, সমগ্র ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি মিলা আল্লাহর নাফরমানি করা ওই পর্যন্ত গুনাহকে পৌঁছাইতে পারবে না, যেই পর্যন্ত আল্লাহ বলতেছেন ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তোমাদের গুনাহ দিয়া যদি আমার আকাশের পরিধি পর্যন্ত ভেদ করে চলা যায়, একজনের গুনাহ, আমি তো বললাম সমগ্র সৃষ্টি মিলেও সম্ভব না, একজনের গুনাহ তো দূরের কথা, আমার আকাশের পরিধি ভেদ করে চলা যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। এই উম্মত তো মাপ চাইতেও হয় না, নবীর সুবাদে আল্লাহ এই উম্মতকে সুযোগ দিছেন। তর্জমা ওলামায়ে কেরাম ভালো বুঝবে, আল্লাহ নিজেই বলে এই উম্মত যখন চিৎকার দিয়া মাথায় হাত দিয়া বসা পড়ে, আর চিৎকার যখন দেয়, হায় আমি বুঝি শেষ হয়ে গেলাম, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে চিৎকার দেয়, আমি বুঝি শেষ হয়ে গেলাম, আল্লাহ বলে আমি আমার জায়গায় থাকতে পারি না, আমি দৌড়ায় ছুটে আসি, আমি আসার আগে আমার মাগফিরাতের চাদর দিয়ে একে ঢাইকা নেই, আমার রহমতের চাদর দিয়া, আমার রেজার চাদর দিয়া একে ঢাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবায়া নেই, আমি এইসব পিঠে হাত বুলাইতে থাকি আর বলি চিন্তা করার কোনো কারণ নাই, তোর ডাক আমাকে থাকতে দেয় নাই, আমি চলে আসছি, আমার রহমতের জোশ চলে আসছে, তুই মাপ না চাইলেও মাফ করে দিলাম। মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে বিদায় নারায়ণগঞ্জের মানুষ, আমি যুবকদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো, সবাইকে বলবো, শুধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসেন নাই, একটা সুন্দর জীবন আমাদেরকে দেওয়ার জন্য আসছেন। 60-70 বছর একটা সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা আনন্দের জীবন দেওয়ার জন্য আসছেন, 60-70 বছর একটা এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আসছেন। আমরা যেটাকে এনজয় বলি এটাকে এনজয় বলে না। আপনি আমাকে কোনো থিওরি দিয়ে বুঝাইতে পারবেন না। আমি গত মাসেরই 23 তারিখে আমার 1 মাসের আমেরিকার সফর ছিল, আমি সফর শেষ করে আসছি প্যান্ডামিকের ভিতরেও, এই করোনার ভিতরেও, আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়া চষা মানুষ, আমি চষতে চষতে শেষ করে ফেলছি, আমাকে বুঝাইতে হবে না, আমি মানুষকে বড় কাছের থেকে দেখি, আপনি আমাকে বুঝাইতে হবে না। যেগুলাকে আমরা এনজয়ের সংজ্ঞা দিই এগুলো এনজয় না, যেগুলোকে আমরা সুখের সংজ্ঞা দেই এটা সুখ না, যেটাকে আমরা বলি হ্যাপি, এটার নাম হ্যাপি না। আল্লাহর রসুল এক হ্যাপি জীবন দেওয়ার জন্য আসছেন, এক এনজয়মূলক জীবন দেওয়ার জন্য আমাদেরকে আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন, এক সুখের জীবন দেওয়ার জন্য আসছেন। সাহাবারা সুখী ছিল, কসম খোদার, আমরা দৌড়ায় দেখছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না কোনো সম্পর্ক নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি অর্থ নিয়ে সুখী, কেউ বলতে পারবে না আমি পদ নিয়ে সুখী, কেউ নিজে বলতে পারবে না এনাফ এই শব্দটা কেউ বলতে পারবে না, সুখী বলতে পারবে না। কিন্তু মেরে দোস্ত আসেন নবীর আদর্শে আদর্শবান হই, নবীকে চিনি, নবীর কেরিয়ার পড়ি, নবীর শান পড়ি, নবীর জীবন পড়ি, তারপরে আমল করি। একটা সুন্নত ঘরে আমল করে দেখেন সবাই মিলা, ওই ঘরের ভিতরে আল্লাহ সুখের বন্যা বয়ে দিবে, বন্যা, সুখের সুখ হবে না, সুখের বন্যা হবে, বন্যা। সাহাবাদের জীবনে সুখের বন্যা ছিল, বন্যা।
ঘরে কিচ্ছু ছিল না, আমি মানি। আজকেও অনেক আলেম ওলামা আছে যাদের ঘরে কিচ্ছু নাই, কিন্তু যা দেখবেন সুখ আছে, সুখ। সুখ, রাগ হয় না, সুখ আছে, সুখ আছে। কয়জন বলতে পারবেন যে আপনাদের পাও টিপা ঘুমের থেকে উঠায় আর পাও টিপতে টিপতে আপনাদেরকে ঘুম পড়ায়? আলেম ওলামা বহুত বলতে পারবে যে আমাদেরকে পাও টিপতে টিপতে উঠায়, পাও টিপা টিপা আমাদেরকে ঘুম পড়ায়। এর চেয়ে বড় সুখ কি চান? এর চেয়ে বড় সুখ কি চান? ডেলি মাথায় তেল লাগায় দেয়, পায়ে তেল লাগায় দেয়, আঙ্গুল ভুলাইতে ভুলাইতে ঘুম পড়ায় দেয়। ঘুমাও, সারাদিন পরিশ্রম করে আসো। ওই হাদিসের মেসদাক যেটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনা তো তাসাব্বাকাত। আলী, তুই ঘর থেকে বাহির হস, আমার দিলটা চুরমার হয়ে যায়। আব্বা শিখায়া দিছেন, আমার দিলটা ব্যথায় ভাঙ্গা পড়ে। তুই কেন বাহির হলি ঘর থেকে? ও তাসাব্বাকাত, আমি রাস্তা দেখতে থাকি, শুধু দেখতে থাকি না, তুই আসার আগেই আমি দরজায় তুই পিঠ লাগায় দাঁড়ায় থাকি। আলী, তুই যখন টোকা দেস তো টোকা দরজায় পড়ে না, আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দেই। আলী বলে, এই জন্যই তো আজ পর্যন্ত কোনোদিন 2 টোকা দিতে হইল না, 1 টোকাই তুমি খুলা দাও। বলে, আলী, আমি তোর রাস্তার দিকে তাকাইতে তাকাইতে কখন যে দরজায় পিঠ লাগায় দেই আর তোর টোকা এসে আমার পিঠে লাগে, আমি সাথে সাথে খুলা দেই। আব্বা এটাই শিখেছে আমাকে। দিস ইজ লাইফ, এটার নামই লাইফ। আপনি আমাকে লাইফের সংজ্ঞা বুঝাইতে হবে না। আপনি আমাকে রাগ হয়েন না, আপনারা আমাকে কোন দুনিয়া দেখাবেন? কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, উন্নত বিশ্ব, চষতে চষতে আমার জুতা শেষ। আল্লাহ আমার মোকাদ্দরে রাখছে চষা। আমি বড় কাছের থেকে দেখি, এইখানে কান্নার অভাব নাই, এখানে কান্না। আমি জানি লাইফ কাকে বলে। লাইফ ওইটার নাম যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শমূলক লাইফ। লাইফ এই জন্য পায়ে হাত রাখি। এই রাত্রে আল্লাহ প্রথম আকাশে সবার কাছে পায়ে হাত রাখবো। আমি বেশি বলবো না, ডেলি একটা সুন্নত শিখেন। ডেলি কয়টা? একটা সুন্নত। চাই সেটা খাওয়ার হোক, চাই সেটা শোয়ার হোক, চাই সেটা চলার হোক, চাই সেটা বলার হোক, চাই সেটা ঘুমানোর হোক, চাই সেটা বাথরুমে যাওয়ার হোক, চাই সেটা মসজিদে ঢুকার হোক, চাই সেটা কারোর সাথে কথা বলার হোক, চাই লেনদেনে হোক, একটা সুন্নত শিখেন ডেলি। হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় চোখের পানি ঝরায় গেছে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, নাইলে আসতেন না। দুজাহানের বাদশাহ কেন আসবে? জমিনে কেন পাও রাখবে? যার রহমতের ভিতরে, যার অস্তিত্বের ভিতরে সমগ্র জগতের অস্তিত্ব লুকানো ছিল। শুধু শুধু আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেন না, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। লম্বা কাহিনী আমি শর্টে বলতেছি, তোমার অস্তিত্ব হতো না। যার নামটা নিজের নামের সাথে মিলায় রাখছে, এইটাই বলে দিচ্ছেন। যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু যুকিরতা ইদা যুকিরতা, যুকিরতু ও যুকিরতা মাই। আমার নাম যখন উচ্চারণ হবে বন্ধু, তোমার নাম উচ্চারণ হবেই হবে। আমি আমার নামের সাথে তোমার নামটা মিলায় রাখছি। যাকে আল্লাহ 1000 বছর সৃষ্টির 1000 বছর আগে, যার আল্লাহ পরিচয়ের ডঙ্কা বাজাইতেছেন, ইয়াসিন 1000 বছর আগে পড়ছেন, তখন আল্লাহ বসাইতেছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। আমি তো বলি উলামা বুঝবে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমি তো বলি ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত বসা। আরবি গ্রামার এটাই বুঝায়। আল্লাহ মনে হয় বন্ধুকে সামনে বসাই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মনে হয় পেটে হাত রাইকেই বলতেছিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত। কি রাজি? একটা সুন্নত শিখবেন। হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা দূর দূর পর্যন্ত। যদি নবীর মোহাব্বত থাকে আপনার ভিতরে, একটা সুন্নত ডেলি শিখবেন। ওটাকে নিজে জীবনে অভ্যস্ত হন। নবীর যুবকদের পায়ে হাত রেখা বলি, শিখো, নবীর কেরিয়ার শিখো, নবীর শান শিখো। ফেসবুকে উল্টাপাল্টা জিনিস দেখো না, উল্টাপাল্টা প্রচার করো না, নবীর শান প্রচার করো। নবীর শান শিখো। আমাদের কোন নবী আল্লাহ দিছেন, তার শান শিখো।
তার শান প্রচার করো, তার কেরিয়ার প্রচার করো। নবীর খাওয়া কেমন ছিল, হায় হায়। শুধু শুধু আল্লাহ বলেন নাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শুধু আল্লাহ ভালোবাসবে না, তোমাকে চুমা দিবে না, তোমাকে বুকে জড়াবে না, তোমাকে আল্লাহ নৈকট্য দিবে না, বন্ধুত্ব দিবে না। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করতেছে গুনাহ মাফ করলেও মাফ, না করলে তো নাই, করলে মাফ 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 মাফ। কেন? ওয়াদায় সিগনেচার করে, ডিডে সিগনেচার করে ফেলছি, আমার বন্ধুকে আমি লজ্জিত করব না। হায় হায় হায়। কিয়ামতের দিন যার আমলনামা সামনে ঝুঁকবে না, আল্লাহ রসুল দাঁড়ায় আল্লাহর দিকে দেখবে আর বলবে আমা কুনতা লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি কি বলেন নাই যে আপনি আমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত করবেন না? পাল্লা তো সামনে ঝুঁকে না, কি করব? তো আল্লাহ বলবে বন্ধু রহমতি, রহমত দিয়ে ঝুঁকায় দিব। তো আল্লাহ রহমত দিয়ে পাল্লা ঝুঁকায় দিবে, আল্লাহর রসুলকে আল্লাহ হাসায় দিবে। ফায়াবতাসিম, আল্লাহর রসুল হাইসা উঠবে, বাহ ঝুঁকা গেছে। হাউজে কাউসার নিজের হাতে পান করাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল। আমরাও পাই নাই, কসম খোদার। সেরাতে মুস্তাকিম যে পাবে, হায় হায়, ওর হাত তো দূরের কথা, জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না। জবান দ্বারা, জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞেস করেন, আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পাইছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম। মুসলমান কে? সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সিরাতে মুস্তাকিম যে পাবে, ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়ে বোঝেন, বাইবা বাইবো কাউকে কষ্ট দিবে না। বাইবা বাইবা কারো অনীহাও ভাববে না, অনীহা। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রসুলের শখ জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি। তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে। তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগি দেখার জন্য। তুই তো এসা পড়ো, চারাইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরঘুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়। আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না। আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানোর জন্য। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন। আমাদের সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন, সিরাতে মুস্তাকিম কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? হ্যাঁ সবাই? সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, নিবেন তো নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, নিবেন তো নিবেন কি করে? চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না, কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত? সিরাতে মুস্তাকিম তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও, পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ। আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন। হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি করা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম। আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত আমার বন্ধুর হও, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব, আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি, একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি। এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহজ তো করছিলেন, হেদায়েত পাওয়া সহজ তো করছিলেন। বন্ধুর গোলাম শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস। সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিব। শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে
শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর। বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব, রব আমার, রব আমার। আপনারা তো দেখেন না, আমি কইরা দেখছি, এই জন্য বলতেছি। ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা যে কিলা স্বাধীন করছেন, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল। পুরাটা ঘুরতে হলে গাড়ি দিয়া ঘুরতে হয়, আমি পাও দিয়া ঘুরতে পারি নাই। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসে আছি, বান্দর বাহিরও হয় না, কি করব? ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে, আমাদেরকে অক্ষত করে, কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমারে ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? পেলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মেয়েরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন, একা। আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস কম পড়ি আমি, কিতাবি এলে মুজুর্গ কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। এই জন্য অনেকে বলে এটা কিতাবে পাই না, আমি কিছু চোখ দিয়া যখন পাইছি, কিতাবে পাউকান থাকুক আর না থাকুক, এটাই সত্য, এটাই সত্য। আমি চোখ দিয়ে দেখেছি, নাক দিয়া শুনে আইছি, এটাই সত্য। সাহাবার আল্লাহ ছিলেন হেদায়েত সিরাতে মুস্তাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাই আমাদের পাওনা, এটাই পাওয়া দরকার। 60-70 বৎসরের জীবন, এটাই সত্য। সারা দুনিয়ার মালিক হইলেও কিছু আসে যায় না। হায় হায়, আল্লাহ দেখাইছেন কারুনের মতো মালদার কেউ কোনোদিন হবে না। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত, আমরা কিন্তু সৃষ্টির সেরা, একদিকে সেরা না, সর্বদিকেই সেরা। সাথে সাথে আরেকটা বিষয়ও আছে, প্রতিদান পাওয়ার বিষয়ে। মানুষই একমাত্র প্রাণী যে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে। কোনো সৃষ্টি প্রতিদান পাবে না, শুধু মানুষই একমাত্র আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় প্রতিদান পাবে, যেটাকে জান্নাত বলে। মানুষ সৃষ্টির সেরাও, আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড়। মানুষই প্রতিদান পাবে। সৃষ্টি যদিও আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো প্রতিদান পাবে না। এটা ওলামা ভালো মতে জানে। মা মিন শাই ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত, কিন্তু কোনো প্রতিদান পাবে না। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো। আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষকে আল্লাহ সম্বোধন করছেন, মানুষ এত বড় করে তোর কপাল পড়লো তো পড়লো কি করে? তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে কি করে? কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষই একমাত্র অকৃতজ্ঞ, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে। কোরআন কিন্তু বলতে বাধ্য কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ তুমি অকৃতজ্ঞ হইলে কি করা? মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়।
মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করে? মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়ায় দিয়েছেন, এরকম কোনো জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছেন। আল্লাহ পাওয়ায় দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। ওয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ বলে, ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন। লেবেল মনে হয় বোঝেন নাই, কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেন আমরা মিলা গুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই বড় পরিতাপের বিষয়। সবকিছু পাইলেই কি হবে? কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না। যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়, মানুষের বিবেক বুদ্ধির সামনে কোনো সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না। বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না। মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস, যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয়, মানুষ সব জানে, মঙ্গলেও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে। কিন্তু এই মানুষটা জানে না, এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে। ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে। আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। দুনিয়ার কিছু না জেনেও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার। আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান, বিবেকমান, বিদ্বান, সৃষ্টির সেরা মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার 60-70 বৎসরের জীবনের প্রয়োজনটা বড় না আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন। এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বৎসরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না। এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হইতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে। কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন না। আমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, তোমাদের বয়স 60-70 বৎসর হবে। আবার 60-70 বৎসর কেন, এটাও আমার বুঝে আসে কেন।
আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়? কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70। এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়? ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আমরা ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না। আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিছেন, আমরা ভালোবাসার পাত্র। মনে হয় বুঝাইতে পারিনি। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না। 900 বৎসর যে খাটছে ওরে জিজ্ঞাসা করেন 900 বৎসর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বৎসর খাটাইতেছেন, তাও 60-70 বৎসরও না, 15 বৎসর শুরুতেই মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ, এটা গণাই আসবে না। মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না। হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে 60 থেকে 15 গেলে আর থাকে কত? 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়ে দিচ্ছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়। এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না। সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদও হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে, এই জন্য হাদিসে আছে কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায় তখনই তার নামাজের রক্ত। কি ওলামা একমত? তো হাদিসে আছে তো। আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার পাত্রটাও জানলো না। আফসোস আমার এইখানেই, যে সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল। রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না? 2500 ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়। এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটা এই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার, সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার। হেদায়েত যেটাকে বলে, হেদায়েত, হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার। নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরা ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদেরকে। কোরআন এই আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না, কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বুঝায়, মেইন এতটুকুই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন।
এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায়, তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায়, তো সারা রাত্র মা বাবার পাও টেপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না, তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে। পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রেখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে, যখন সিরাতে মুস্তাকিম পায় না। যখন সিরাতে মুস্তাকিম পায়, তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায়, তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায়, তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম গণলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তখন তো সমাজটা, ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায়, তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায়, তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা, তো ভাই বলে রাদিতা মিন দুররিহা। ওই শের আমার মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা।
বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকা তালাশ করতেছি, টোকাইতেছি। কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুইটা নিব, লুইটা। কেননা কষ্টদায়ক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না। কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না। দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেন আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়। ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন, যেটা ছাড়া জীবনটা কেটে তো যাবে। ২৫০০-এর মানুষ মাত্র ১০০০ই ২৫টা, বেশি তো না। লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র ২৫০০, বেশি তো বলা যাবে না। হায়, সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সিরাতে মুস্তাকিম যদি পাইতাম, এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে জড়ত, এটার দিকেই আমরা সবাই যদি ধাবিত হইতাম, সারাদিন এটাই যদি আমাদের চিন্তা হইতো, রাগ হয়ে যাবেন বললে, তা আমরা উন্নত হয়ে যতটুকু সুখী না, খোদার কসম, আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি ভাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে ১০০ গুণ বেশি সুখী হতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবায়ে কেরামকে অসুখী লিখতে পারে নাই। চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে নাই। সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি, সুখী ছিলেন, সুখী। কেননা ওনারা হেদায়েত সিরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন। সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হয় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল। প্রত্যেক ব্যক্তি ওইখানে সুখী ছিল। এমন একজন পাওয়া যাবে না, পেটে ভাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে, পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গোচার ঠাঁই নাই পাওয়া যাবে। আবু হুরায়রার মতো মসজিদে পড়া ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না। অসুখী না, আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না। সুখী আজকেও দিনদাররা সুখী, যাদের কাছে কিচ্ছু নেই। রাগ হয়ে যাবেন, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? ২৫০০-এ ইমামদের বেতন কত? ১৫,০০০, ঠিক না? ২৫০০-এ অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? হ্যাঁ, ২০-৩০ হাজার। হ্যাঁ, আচ্ছা ২০,০০০ই মেনে নিলাম, তাও তো ১৫ থেকে ৫ বেশি পাওয়া যায়, ঠিক না? ৮,০০০-এর ২৫০০-এর মাদ্রাসাগুলাতে বেতন কয় টাকা? হ্যাঁ, অটো চালাইলে কত পাওয়া যায়? হ্যাঁ, নিচে ২০,০০০, ঠিক না? অটোওয়ালায় সুখী না ৮,০০০-ওয়ালা ইমাম সুখী? জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করেন সুখী কিনা। এদের বউরা এখনো বলে আবার করোনা হলে ভালো হইতো।
কে লেগা জানেন? করুণা লগ্নে যতদিন কাছে পাইছে এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করুণা হইলে ভালো হইতো, আর একটু কাছে সময় মতো বেশি পাইতাম। ঠিক না? জিজ্ঞাসা করেন করুণার সময় সব হুজুর বউরা খুশি ছিল, ঘরে বাঁচছিল না, সত্য এটা। জিজ্ঞেস করেন হাসে এরা, জিজ্ঞেস করেন বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল। যদি কয় কেন বাত তো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আছো। বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবে না, আব্বার রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি। এরকম তো কখনো কাছে পাই নাই। ঠিক না? দেখেন এরা হাসে সব, গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই। সবাই সুখী হইতাম, সুখী। আজকে উন্নত হয়ে যতটুকু সুখী না, এর চেয়ে 100 গুণ সুখী হইতাম যদি হেদায়েত পাইতাম, সিরাতে মুস্তাকিম পাইতাম। সাহাবা সুখী ছিল, সুখী। আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না, সেলিব্রিটিরা বেশি আত্মহত্যায় করতো না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়। আমি দুনিয়া ঘুরে বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে হুজুর, দুনিয়া তো বলে আমাদেরকে ছোঁয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল। ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের চেয়ে বড় আগুন ধাউ 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 করে চলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই। যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500-এ। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এদেরকে। সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, কেন এই জীবনটাই তো শেষ না। ছোট একটা জীবন, এটাই শেষ না। ছোট জীবন 60-70 বছরে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা হবে না, চলে যাব তার কাছেই। হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিছেন, সুরক্ষিত উনি করতেছেন, 24 ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? 24 ঘন্টা কাঠটা বুক করি। হ্যাঁ, আল্লাহর মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। উনি কোনো এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো মুসলমান, তোর দিল মুনাফিক। তাইলে দিল মুনাফিক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য। মনের থেকে বলতেছেন না মুখের থেকে? হ্যাঁ, আল্লাহ 24 ঘন্টা কাঠটা বুক করি। হ্যাঁ, আল্লাহ সত্য তো। কিছু বুক না করলে অক্সিজেন বুক করি, অক্সিজেন। আর অক্সিজেন কতটুকু নেই ডেলি? হ্যাঁ, ডেলি 550 লিটার নেই পার হেড। পয়সা তো আছেন, গনছেন কয়বার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন? কয়বার নেই ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি ডেলি। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার ডেলি অক্সিজেন নেই 550 লিটার। মাসে নেই 16,500 লিটার। যদি মাস 30 হয়, যুবক যৌবনের জোয়ারে ভাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2,500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ,
শেষ। একদিনও তো বইয়া ভাবে নাই কেউ। বলো যে একদিন বসা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ, এক পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো এক যুবকও নাই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। এক যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, একটা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাকি। একজনও তো ডাকে না। এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বইলা এলাকা একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো I.ইউ, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা। আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ এসে জীবনে লেখছ, একবার হইলো বলো I.ইউ, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চেয়েছি। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। অবি হব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে। প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে।